আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ও ঘরে চাটা দিয়ে আর আমি চলে এলাম এই ঘরে চাটা নিয়ে। কেন কি এই ঘরে একটু বসে খাই, তোমাদের সঙ্গে একটু কথাও বলা হবে। আর ওর সামনে এখন কথা বলা যাবে না, কারণ ওর পরীক্ষা। ওকে চা দিয়ে দিয়েছি আর কেক ছিল, কেকটা দিয়ে এসেছি, ও বিস্কুট খেলো না। আর আমি চাটা আর এটা নিয়ে এসে এখন বসে এটা খাই। খেয়ে দিয়ে বাসি কাজ হয়ে গেছে, এরপরে খালি স্নান করতে যাবো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছাড়া ছেড়ে সমস্ত কাজ করি, তারপরে আবার এই কাপড়টাকে আবার ধুয়ে আবার একটা নতুন নাইটি পরে তবে। তাহলে একটা মানুষের সারাদিনে কতগুলো নাইটি লাগে। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি। পুজোটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে চুলটুল আসছে পরিষ্কার হয়ে নিয়ে এবার যাচ্ছি রান্নাঘরে। রান্নাটা বসিয়ে দিই, কারণ আজকে ভাত হবে। আজকে যাইনি আমি সেন্টারে, কারণ আজকে যেহেতু তনুকে নিয়ে যাবো, কখন যাবো ওই জন্য যাইনি। যে কদিন তনুর পরীক্ষা থাকবে সে কদিন আমার ছুটি, মানে ছুটি বলতে ছুটি নিয়েছি আমি, ঠিক আছে। আর এখন ভাতটা করে বসিয়ে দিই, আর ভাতের সঙ্গে একটু পোস্ত বসিয়ে দিই, বুঝলেন তো। মিক্সিতে না পোস্ত বাটলে ঠিক পোস্তটা ভালো বাটা হয় না, ওই জন্য শিলনোড়াটাই ভালো। আর এই শিলনোড়াটা পাথরের শিলনোড়া তো খুব ভালো মানে বাটা যায়। আর যখন তোমার ধার কমে যাবে তখন অনেক সময় এখান থেকে যায় সিলকাটা করে রাখতে তখন কাটিয়ে নেবো, হয়ে যাবে। বেশ ভালো হয় এটাতে বাটাটা। আর আজকে একটু পোস্ত তরকারিতে হলুদটা বেশি দিয়েছি, একটু হলুদটা না একটু বেশি দিলে না কেমন যেন ফ্যাটকা দেখতে লাগে, বাজে লাগে, ওই জন্য একটু হলুদটা বেশি দিয়েছি। আর পোস্ত তরকারি না নাবানোর সময় নিরামিষের দিনকে একটু যদি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ওপর থেকে তারপরে যদি নাবিয়ে নেওয়া হয়, সেই পোস্তর টেস্টটাই আবার আলাদা হয়ে যায়, জানো তো। আমি এটা করি, আর আমি যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। থাক, এবারে কিছু জামা কাপড় আছে সোফার উপরে, এগুলো গুছিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে রেডি করি। আর তনুও তো যাবে, ওর জামা কাপড় রেডি করে বিছানার মধ্যে একটা সাইড করে রেখে দিই, তাহলে কী হবে সুবিধা হবে। আর এগুলো সব গুছিয়ে রেখে দিলে এটাতেও মানে এসে আর কষ্ট হবে না, হুড়পুর করতে হবে না। আর কোনো জায়গায় যাওয়ার হলে না এসে আবার রান্না করা, আবার খেয়ে বেরোনো, এটা একটা টেনশান হয়ে থাকে। এই জন্য এগুলো আগে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই, পাখাটা চালিয়ে তারপর তার কথা হবে। উফ, এত গরম হচ্ছে, চুলটাকে একটু গোটাই আগে। চুলটা ছেড়ে রাখলে ভিজে চুল, তাই গুটিয়ে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। ওই জন্য ভাত আর পোস্তর তরকারি বেড়ে নিয়েছি, আর আমার এখানে ভাত আছে, আর এই যে কড়াতেই পোস্তটা রেখে দিয়েছি। এটা তনুকে দিয়ে এখানে আমার ভাতটাও বেড়ে নেবো, নিয়ে খাবো। আর তনু স্নান হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা মাত্র 10:30 বাজে। আমরা বেরোবো 12টা। হ্যাঁ বসে বল। হ্যাঁ, আরে এটা তো ঠান্ডা হলে এটা হয়ে যাবে, মানে ভাত দিয়ে তাহলে মেখে খেতে পারবি না, বুঝতে পেরেছিস। একটু না জুস রাখলে পোস্ত তরকারি একদম শুকনো করলে ভাত দিয়ে খাওয়া যাবে না। আর শুধু পোস্ত তরকারি ভাত হয়েছে তার তো কিছু হয় না। চলুন আমার ভাতটা বেড়ে খেয়ে নিই, নাহলে রেডি হয়ে যাবে। বেসিনে এখন অনেক বাসন আছে, সেই বাসনগুলোকেও মাজতে হবে। একেবারে রেডি হয়ে নিয়ে আসছি, এই ঘরে ঢুকছি, কারণ ফোনটাকে রাখবো, রেখে চার্জে দেবো। আর তনু ঘরে এখন রেডি হচ্ছে, মানে জামা কাপড় নিয়ে গেছে, পড়ছে। ও রেডি হয়ে গেলে বেরোবো। আর ফোন নিয়ে যাবো না রাস্তায়, কারণ অনেকটা দূর যাবো তো, ওই জন্য ফোনটা নিয়ে যাবো না। ফোনটা মানে সঙ্গে করে নিয়ে যাবো, মানে ভিডিও বানাবো না, কারণ তনু আবার রেগে যাবে, বললো কি যে পরীক্ষার সময় তুমি আবার ভিডিও বানাচ্ছো রাস্তার মধ্যে। হ্যাঁ, ওই জন্য ভিডিও বানাবো না, ফোনটা আমি সাথে করে নিয়ে যাবো। তাহলে ও আসুক রেডি হয়ে, মানে জামা কাপড় পরে রেডি হয়ে আসুক, কেন চুলফুল আঁচড়াবে। এখন অনেক দেরি আছে, ভাইটা কি যা গরম লাগছে না, গলাগুলো যেন চিরবির করছে, আর ভালো লাগছে না। ভাত সব খাওয়ার কাছে, বাসন নিজে ধুয়ে পরিষ্কার করে রাতে কি রান্না হবে তার জন্য তরকারিও কুটে রেখে দিয়েছি। একটু জল খাবো, গলাটা খালি শুকিয়ে যাচ্ছে। ওকে একটু ORS এর জল 1 লিটার করে দিলাম, বোতলে দিয়ে দিলাম। এটা একটু সঙ্গে করে নিয়ে চ। তনুগুড়ি রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, এবার বেরোবে। যাওয়ার সময় তো আমাদের চিল্লাচিল্লি না করলে হবে না কোনো জায়গায়। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পয়সা ব্যাগ নিয়েছি, পেন নিয়েছি, ক্যালকুলেটর নিয়েছি। আচ্ছা, আমি চুপ করেই আছি। এবার আমরা বেরোচ্ছি, আবার সেই সন্ধ্যাবেলায় চায়ের কাপে দেখা হবে, ঠিক আছে।
ও ছাতা নিয়ে নিয়েছে, আমি আমার একটা ছাতা নিয়ে গেটে চাবি দেবো, দিয়ে বেরিয়ে যাবো। বাইরেটা প্রচণ্ড দূর। কোন বোতলটা ফাটা? কই না তো, জল গড়াচ্ছে। জলটাকে ভাগ্যিস গুলে রেখে দিয়ে গেছিলাম। খেয়ে দেখো না কেমন লাগছে। ভাল লাগছে? এসে জামাটাও ছাড়লো না, আমার জামা ছাড়া হয়ে গেল। দাও, এবারে জামাটা ছেড়ে ফেলো, ঠিক আছে? দু পিস ওকে কেকটা বার করে দিয়ে ও ততক্ষণ খাক, আর আমি গোপালকে সন্ধ্যেটা দিয়ে তারপরে চা করবো। আর শুয়ে পড়েছে রে। শুয়ে পড়েছিস? এনে খেয়ে নে। যা, হাতটা মানে ধুবি তো আগে, তার আগেই শুয়ে পড়েছে, কি বলবে। এ ঘরে চুপ করে শুয়েছিলাম, আর লাইটটাকে অফ করে দিই, বারান্দারও লাইটটা অফ করে রেখে দিয়েছি, কারণ এত গরমে চারিধারে লাইট জ্বলে না বেশি গরম হবে, ওই জন্য সব জায়গায় লাইটটাকে অফ করে দিয়ে আর এই চা ফা খেয়ে চুপ করে বসেছিলাম। আর তনু পায়ের যন্ত্রণা হচ্ছে, 3 ঘন্টা পাটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিল তো, পাটা কনকন করছে বলছে বেশি। তো সকালবেলা তো সমস্ত কাজকর্ম মিটিয়ে একদম ডাম এখানে তুলে রেখে দিয়ে গেছি, বুঝতে পারছো? হ্যাঁ, আর এখন ডামটাকে নাবিয়ে চায়ের 2-4টে বাসন আছে, বাসনগুলো মাজবো আর রুটি করব। আটা মাখা আছে, খালি ওই রুটির মধ্যে মানে চৌকো চৌকো করে বেড়ে, কারণ কুমড়োর তরকারি তো, কুমড়োর তরকারি দিয়ে ওই রুটিটা ভালো লাগবে না খেতে, ওই জন্য একটুখানি তেল ছড়িয়ে পাওয়াটা হবে। তো চলো করে নিই, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকা হবে। আর এই গ্লাস, চায়ের কাপ কিছু খাওয়া হয়নি, এই কটাই আছে, আর কিছু নেই। তো এইগুলো এখন করে নিই, কালকে আবার অনেক কাজ আছে। কাল সব জামাই ষষ্ঠীরা যাবে আম লিচু খেতে, আজকে সব বাসে করে আসছি, সব কত গল্প শাশুড়িদের, কি কিনবে কি খাওয়াবে, অনেক ব্যস্ত। তো চলুন আমি আগে রুটিটা করে নিই, আর এটাও হকিন্স সব মেজে রেখে দিয়ে গেছি, এগুলো একটু গুছিয়ে রাখি আগে। হাঁপিয়ে যাচ্ছি, আর এসে না আর ভালো লাগছে না, বাজে একটা নেশা হয়ে গেছে। এই রাতেবেলা না এখন বসে বসে কাজ করতে থাকি, আর এই একটা সানডে সাসপেন্স দেখি, হেবি ভালো লাগে। বিশেষ করে তারাদাস বন্দ্যোপাধ্যায়, ওই তারানা তান্ত্রিকের 3টে গল্প, এই যে কাল ভৈরব, এই গল্পটা হেবি সুন্দর। কোনদিন তোমরা যদি শোনো না, দারুণ, ওটাই শুনছি এখানে। আর কথা বলছিলাম বলে একটুখানি খালি বন্ধ রাখলাম, আর এখানে চালিয়েছি। আপনারা এর আগে তারানাথ তান্ত্রিকের গল্প নামে শুনেছেন। আজকের প্রথম গল্প দিগদর্শন। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 12। আগে আমি না শুনতাম না, এটা তনু আমাকে ধরিয়ে দিয়েছে, বলছে তুমি শোনো, খুব ভাল লাগে শুনতে, ওই জন্য এটা আমার শুনতে এখন খুব ভাল লাগে। আর এটা আরম্ভ হয়ে গেছে গল্পটা। আর আমি এখন এখানে একটু পরোটা ভাজি, রুটির মতো করে গোল গোল করে বেলে নিয়েছি আজকে। হ্যাঁ, কারণ আটাটা না একটু মেখেছি তো, একটু পাতলা মতো হয়ে গেছে, সেই জন্য দেখো না চারিদিকে যেন ঝুলঝুল উল্লুর করছে। আর রুটির আজকে পরোটাটা ভালো হয়নি, মানে ছিঁড়ে যাচ্ছে, পাতলা হয়ে গেছে তো, খুন্তি দিয়েই মানে ছিঁড়ে যাচ্ছে, আর আবার চাটুর ধারে আবার এঁটে যাচ্ছে। আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হয়েছে, আর এই যে আটার পরোটা করেছি, আর এই যে আমার এটা আর তনু এই যে বসে আছে, হাঁপিয়ে গেছে, বেচারি খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছে, খুব প্রচন্ড। আচ্ছা, খেয়ে নাও না, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে, ঠিক আছে? শুয়ে পড়লে হবে না, খালি শুয়ে পড়লে হবে নাকি জীবনে। খাওয়াটা কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত বাসন ফাসন গুছিয়ে মেজে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটুখানি মুখটা ধোবো, ধুয়ে আর এই গলার কাছটা একটুখানি জল দিয়ে করে নেবো, কারণ এসে একবার গা ধুয়েছি, আর গা ধোবো না। আর ভিডিওটা আজকে তাড়াতাড়ি শেষ করে ফেলছি, কেন কি এখন ঘড়ির কাটা তোমার ওই 9:30 ঘরে। আর এখন তোমার ভিডিওটা যদি শেষ করতে পারি, তাহলে একটু এডিট করে থাম্বনেল রেডি করে কালকের জন্য পোস্ট করতে পারবো, কালকে সকালে পোস্টে দেবো।
রাত্রিবেলা দেবো না, কারণ রাত্রিবেলা পোস্টে দিলে না পোস্ট হতে চায় না, আর তোমার নেট প্রবলেম করবে, আর সকালবেলা দিলে তবু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নাইট।